আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সিফা সাইমা, ডার্মাটোলজিস্ট। আমি বর্তমানে চেম্বার করছি ডিডি ল্যাবে। আমাদের বাংলাদেশে এখন ঘরে ঘরে যে রোগ মহামারীর রূপ নিয়েছে সেটা হচ্ছে স্ক্যাবিস, বা আমরা সহজ বাংলায় যেটাকে অনেকে খোসবাচরা বলে থাকি। স্ক্যাবিস জিনিসটা কি? স্ক্যাবিস হচ্ছে একটি পরজীবী বা মাইটবাহিত রোগ, যেটা স্কিনের ভিতরে গর্ত করে বাস করে এবং সেখানে ডিম পাড়ে এবং ত্বকে অসম্ভব চুলকানি সৃষ্টি করে। এবং এর প্রাথমিক লক্ষণই হচ্ছে চুলকানি, যেটা রাতে বাড়বে এবং এটা এত বেশি ছোঁয়াচে যে পরিবারের সবাই আক্রান্ত হন একই সাথে। শুধু তাই নয়, স্কুল, কলেজ, মাদ্রাসা এরকম শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা যেসব এলাকা বেশি ঘনবসতি, যেসব বাসস্থান বেশি ঘনবসতিপূর্ণ, সেসব জায়গায় এটি অনেক বেশি দ্রুত ছড়াচ্ছে। কিভাবে বুঝবেন আপনার স্ক্যাবিস রোগটি হয়েছে? আপনার ত্বকে ফুসকুড়ি বা লাল ভাব দেখা যাবে এবং এই লাল ভাব এবং ফুসকুড়িগুলো সাধারণভাবে আপনার আঙ্গুলের ভাঁজে, আপনার কবজির ভাঁজে, আপনার কনুইয়ের ভাঁজে, আপনার পেটে, তারপরে লজ্জাস্থানে, যৌনাঙ্গে, এইসব ভাঁজ এলাকাগুলোতে সবার আগে আসে এবং এটা তীব্র চুলকানির সৃষ্টি করে। এবং দেখা যায় যে কি বুঝে না বুঝে অনেকে বিভিন্ন ধরনের অপচিকিৎসার মাধ্যমে রোগটাকে আরো খারাপ করে ফেলে। এই রোগের চিকিৎসা হচ্ছে একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ মেনে পূর্ণাঙ্গ মাত্রায় ওষুধ খাওয়া এবং ওষুধ ব্যবহার করা। এবং বাচ্চাদের ক্ষেত্রেও বয়স ভেদে এবং ওজন ভেদে চিকিৎসা ধরনটা পরিবর্তিত হতে পারে। স্ক্যাবিসের চিকিৎসা যদি না করা হয় তাহলে এটি ভয়াবহ রূপ ধারণ করতে পারে। প্রথমত, এটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনই আসতে পারে। এমনকি অনেক ক্ষেত্রে কিডনি ফেলিওর, যেমন আমরা এটাকে বলি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার পর পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস নিয়েও এটা কমপ্লিকেশন হিসেবে আসতে পারে। তাই কম থাকতে স্ক্যাবিস রোগের চিকিৎসা করুন, আপনারা সচেতন হন, সাথে কিছু লাইফস্টাইল মডিফিকেশন করুন। যেমন স্ক্যাবিস হলে আপনার ঘরের জামা কাপড়, বিছানার চাদর এবং পিলো কাভার যা আছে, যা আপনারা ব্যবহার করেন, এই সমস্ত সবকিছু ভালো করে গরম পানিতে ধুয়ে কড়া রোদে শুকিয়ে ফেলুন। কাপড় পরিধান করার আগে অবশ্যই ইস্ত্রি করে নিন। পরিবারের সবাই একই সাথে একই দিনে চিকিৎসা করুন এবং ডাক্তারের পরামর্শযোগ্য সঠিক ডোজে সঠিক ভাবে ওষুধটা ব্যবহার করুন। অনেক ক্ষেত্রে দেখা যায় ওষুধটা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার না করার কারণে রোগটি বারবার হচ্ছে। তাই আমরা সচেতন থাকি, একজন আরেকজনকে সচেতন করি এবং ডাক্তারের পরামর্শ মতো চললে ইনশাআল্লাহ আমরা এই রোগ থেকে মুক্তি পাবো। ধন্যবাদ।